আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তাকারি। নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি তোমাদের কাছে এঁচোড়ের কোপ্তাকারি তৈরি করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, কীরমভাবে করে দেখানো যাক। এখানে একটা মাঝারি সাইজের এঁচোড় কেটে নিয়েছি, আর এঁচোড়টাকে একটু ডুমো ডুমো করে টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এবার সমস্ত এঁচোড়গুলিকে দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা লোটো মাঝারি করে রেখে সেদ্ধ করে নেব। এই যে দেখো বন্ধুরা, আমি চেক করে নিচ্ছি, সেদ্ধ করে নিলাম। এঁচোড়টা একটু হালকা বীজ হয়ে গিয়েছিল, আর সেই এঁচোড়টাই দিয়েই আমি আজকে করব। জলটা ঝরিয়ে নিয়েছি, কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম 1 চামচের মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচ, এর সাথে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1 চামচ। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখবে, এই অনুরোধ রইল, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। চিনি দিয়ে দিলাম 1/2 চামচ মতো। এর সাথে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ মতো, আর গরম মশলা গুঁড়ো দিলাম 1 চামচ। এবার এর সাথে দিয়ে দেব মেন উপকরণ বেসন। এখানে আমি 4 চামচের মতো বেসন দিয়েছি। এবার আমি খুব ভালো করে কিন্তু মেখে নেব। খুব ভালো করে কিন্তু এটা মাখতে হবে বন্ধুরা, আর খুব ভালো করে কিন্তু একটু এঁচোড়টা সেদ্ধও করে নেবে। সম্পূর্ণ নিরামিষভাবে আমি এই এঁচোড়ের কোপ্তাকারি তোমাদের কাছে তৈরি করে দেখাচ্ছি। রুটি, লুচি, পরোটা সবার সাথে কিন্তু খুব ভালোভাবে জমে যায়। দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু প্রায় মাখাটা হয়েই গেল। একদমই মাখাটা আমি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি সেটা তোমাদের। এবার আমি গোল গোল আকার করে এঁচোড়ের গুলিগুলোকে গড়ে নেব। তোমাদের যেমন খুশি আকার কিন্তু নিতে পারো। আমি একটু হাতেতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি একে একে গোল গোল করে গড়ে নেব। এই রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। দেখো, আমার কিন্তু সমস্ত এঁচোড়ের গুলিগুলোকে গোল গোল করে গড়ে নিলাম। এই যে দেখো, দেখিয়ে দিলাম। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 7 টেবিল স্পুন মতো সাদা তেল। আমি সাদা তেলে কিন্তু এটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, একে একে সমস্ত গুলিগুলিকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে রেখেছি, দিয়ে আমি ভেজে নেব। আস্তে করে রাখলে কি হবে, ভেতর অবধি কুকড হবে, আর চট করে কিন্তু ধরেও যাবে না, একটুও কিন্তু ভাঙবে না। আমি সবগুলোকেই দিয়ে দিলাম একসাথে। এইভাবে আমার মতো তৈরি করো, খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয়েছিল। নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত। তারা এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আমিও তাদের চ্যানেলে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। আর ভিডিওটি সবটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য। এবার আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে দিলাম, যতক্ষণ এদিকটা ভাজা হচ্ছে কিছু মশলা বেটে আরও দিয়ে মিশিয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি 1 বাটি মতো আমি দই, টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে দিলাম, আর 1 চামচ দিয়ে দিলাম চিনি। এভাবে মিশিয়ে নিলে না বাটির মধ্যে ভালো হয় রান্নাটা, আর সুবিধেও হয়। আমি সেই জন্য এইভাবে করলাম বন্ধুরা। এবার বেশ ভালো করে কিন্তু মশলার সঙ্গে দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নেব। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটি তৈরি করা হয়ে যায়। দেখো, এবার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। সবকটি গুলি কিন্তু আমি এবার একটি প্লেটেতে তুলে রাখলাম। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও তোমরা সদস্য হয়ে যেতে পারো। এবারে তাওয়ার মধ্যে যে তেলটা রইল সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা।
আমি প্রথমেই দিয়ে দিলাম আরেকটু কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ মতো গোটা জিরে, একটি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ফোড়নটা যখন বেশ সুন্দর গন্ধ উঠে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এখানে আমি 3 ইঞ্চি মতো আদাকে নিয়ে মেটে দিয়েছিলাম। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে দেবে, নাহলে কিন্তু আদা দেওয়ার সঙ্গে সঙ্গেই ভীষণ ছিটকে যায়। আর জলটাও ওই জন্য দিয়ে দিলাম, যার ফলে মশলাটাও যাতে না পুড়ে যায় আর গায়েও যাতে না ছিটকায়। এবার বেশ ভালো করে কিন্তু আমি মশলার সঙ্গে আদাটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব এঁচোড়ের গুলিগুলো। এঁচোড়ের গুলিগুলো এই আদার মশলার সাথে এভাবে দিলে কি হবে, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর খুব ভালো খেতে হয় বন্ধুরা। এইভাবে করো বন্ধুরা তোমরা। দিয়ে আমি এবার বেশ ভালো করে কিন্তু মশলার সঙ্গে আদাটার সঙ্গে আর তিলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব, উল্টে পাল্টে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি আস্তে করে রেখে দিয়েছি। এবারে বাটির মধ্যে যে মশলার সাথে দইটা মিশিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। আর বাটি ধোয়া একটু জলও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে 2-1 সেকেন্ডের মতো কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে এই সময় রাখবে, না হলে কি হবে দইটা ফেটে যাবে। এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। ভীষণ তাড়াতাড়ি রান্নাটি তৈরি হয়ে যায়। রান্নাটা তৈরি করতে 7 থেকে 8 মিনিটের মতো আমার সময় লেগেছে। দেখো আমি বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, তেলটা ছেড়ে আসার পর্যন্ত দিয়ে। তারপর একটু জল দেওয়ার পর জলটা দিয়েও কিন্তু 2-1 মিনিট একটু ফুটিয়ে নিয়েছিলাম। নিয়ে এরপরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে তোমাদের কাছে স্ট্যান্ডিং টাইম করে রেখে এই লুকসটা দেখাচ্ছি বন্ধুরা। এই যে ঘি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এই যে লুকসটা তোমাদের কাছে দেখাচ্ছি, দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে। তৈরি করে ফেললাম এঁচোড়ের কলি কাবাব। আমার মতো তোমরা বাড়িতে এইভাবেই তৈরি করো, খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা। দেখে কিন্তু তোমাদের লোভ হচ্ছে, তাই তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথে কিন্তু একদম অপূর্ব স্বাদের একটা তৈরি হয়ে যায়। আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, সবার সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।